এটা আলাদা একটা আছে, মধ্যখানে একসাথে যে চিন্তা দিছে এটার মধ্যে হজের মৌসুমটা থাকে। তো মূলত এটার বিশেষ একটা কারণও আছে, এটা হলো আরব দেশের মধ্যে তখন আল্লাহর ঘরকে সবাই সম্মান করত। আল্লাহর ঘরের যারা মেহমান এদেরকেও সবাই সম্মান করত, ওই সম্মানটা ছিল। তো যখন উমরা করতে কেউ আসবে ওদেরকে কেউ ডাকাতি লুটপাট এগুলো খুব কম করত, যে বলে যে এটা আল্লাহর ঘরের মেহমান, এই জন্য। আর হজ করতে কেউ আসলে তার পিছনেও পড়তো না, না হয়তো যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে লুটপাট করে ডাকাতি করে সব নিয়ে যাচ্ছে। আরবের তখনকার জাহেলি জমানায় এগুলাই ছিল বেশি। মানবতা বলতে, ইনসাফ বলতে, ন্যায় বলতে কিছু ছিল না, যার যা মন চায় তা করে। কথা কথা আমাদের দেশেও বর্তমান বা বিভিন্ন দেশেও জাহেলিয়াত এগুলো আবার মানুষের মধ্যে চলে আসছে। মানুষ মানবতা নেই, মানুষের প্রতি দয়া নেই, মহব্বত নেই, ইনসাফ নেই, যে যাকে মারিয়া খাইতে পারলো এটাই। অল্প জায়গা জমিনের ঝগড়ার জন্য মারি ফেলতেছে, ভাইকে ভাই মারি ফেলতেছে, এরকম অনেক ঘটনা অহরহ আপনারা শুনতেছে। এগুলো মানে আমাদের মধ্যে আসলে জেহালত চলে আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে এসেছিলেন, সেই আলো আস্তে ধীরে আমাদের থেকে আবার অন্ধকারের দিকে আমরা চলে যাচ্ছি, মূর্খতার দিকে চলে যাচ্ছি। জেহালত ছড়িয়ে পড়তেছে, চেয়ে যাচ্ছে চতুর্পাশে। এটাকে দূরীভূত করতে হলে, এটা থেকে দূরে থাকতে হলে, নিজেকে, সমাজকে, পরিবারকে দূরে রাখতে হলে এলমের চর্চা, এলমের প্রচার ছাড়া কোনো উপায় নেই। নূর লাগবে, আলো লাগবে। কিসের আলো? এলমের আলো। এটাই তো মূলত হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে এটাই বলছিলেন যে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা করছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করতে গিয়া, প্রশংসা করতে গিয়া শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই কথাটাই বলছিলেন। আল্লাহ তাআলা নিজের প্রিয় নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিপূর্ণ কিছু সিফত আল্লাহ দান করেছিলেন, গুণাবলী দিয়েছিলেন, যেগুলোর দ্বারা উনি অনেক উপরে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা ওনাকে অনেক উপরে পৌঁছাই দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে আছে। কাশাফাত দুজা বিজামালিহি, ওনাকে যে নূর আল্লাহ দান করেছিলেন, সৌন্দর্য, আলো যেটা আল্লাহ দিয়েছিলেন, এই আলোর দ্বারা অন্ধকার খুলে গেছে, অন্ধকার এগুলা আলোকিত হয়ে গেছে, অন্ধকার আর নাই। তো এটা আলো কি ছিল? এলমের আলো, নূরুল হিদায়া, হেদায়েতের নূর, কোরআনে কারীমের নূর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছিলেন। এই কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষের মধ্যে যে অন্ধকারগুলো অন্তরের মধ্যে বা মানুষের আখলাক চরিত্রের মধ্যে যে অন্ধকার ছিল এগুলো দূরীভূত করছে। মানুষ ভালো হয়ে গেছে। যে মানুষ কোথায় কোথায় ঝগড়া করত, সেই মানুষকে নিজে মরে যাচ্ছে, তারপর আরেকজনকে প্রাধান্য দিচ্ছে, এরকম হয়ে গেছিল, চেঞ্জ হয়ে গেছে পুরো চেঞ্জ হয়ে গেছে। যে মানুষ কোনো মেয়েকে মানে পানির মতো মনে করত, সেই মানুষ মেয়ের দিকে তাকাচ্ছে না। এই সম্মান বোধ চলে আসছে মহিলাদের। এগুলা এক একটা বললে অনেক লম্বা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোর কারণে। তো আমাদের মধ্যেও আবার নতুন করে এলমের চর্চা যদি আমরা করি, এলমের সাথে যদি সম্পর্ক করি, এটাকে যদি আমলে আনি, তাহলে আমরা ইনশাআল্লাহ সেই রাস্তা আবার পাবো, যে রাস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে শিখিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এটাকে প্রচার করেছিলেন, যুগে যুগে ওলামায়ে কেরামরা বলতেই আছে, কিন্তু আমরা ওটার দিকে গুরুত্বও দিচ্ছি না, ওটাকে কাজে লাগাচ্ছি না, বিধায় আমরা আমাদের জীবনে অনেক দূরে সরে আসি। আসল শান্তি আমরা পাইতেছি না। তো আসল শান্তি পাইতে হলে, আসল সেরকম
সৌন্দর্য যদি আপনাদের দেখতে হয় তাহলে সাহাবায়ে কেরাম যেরকম করেছিলেন এরকম করতে হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন, কোরআনে বলছেন ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যেভাবে ঈমান আনছিল রাসূলের উপরে এবং আল্লাহর যে সমস্ত নিদর্শনাবলী বা আল্লাহ তাআলার যে সমস্ত বিষয়ে আল্লাহ ঈমান আনতে বলছেন, ওরা যেভাবে বিশ্বাস করেছিল, যেভাবে রাসূলকে মহব্বত করছিল, সেভাবে তোমরাও যদি করো তোমরাও সেরকম হয়ে যাবে, তোমাদেরকেও আল্লাহ তাআলা সে হেদায়েতের পথে নিয়ে আসবে, এটা আল্লাহ বলছেন। আর যদি তোমরা তাদের রাস্তা বাদ দিয়ে নিজের মতো করে চলো, চলতে দিব, কিন্তু তোমাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এটা আল্লাহ বলছেন ইউশাফিকের রাসূল মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল মুমিনুনের রাস্তা বাদ দিয়ে যদি চলো, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যা চলতে চাইবা চালাবো, কিন্তু ওয়ানুসলিহি জাহান্নাম, তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। ওয়াসাআত মাসীরা, এটা খুব খারাপ জায়গা। তাহলে কথা তো স্পষ্ট, আমাদের করা দরকার, কাজের মধ্যে নেমে যাওয়া দরকার। কাজ এটাই। কাজ কি? সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে অনুসরণ করছে, যেভাবে দ্বীনের জন্য জান দিয়েছে, যেভাবে কোরবানি করছে, আমরা কিছু না কিছু পারি ওদের পদাঙ্ক অনুসরণ করে সেই পথে চলতে থাকি। এটাই আমাদের কাজ। এটা এইভাবেই যদি আমরা করি, ওরা যেরকম শান্তি পেয়েছে, স্বর্গীয় একটা সমাজ গঠন করতে পারছে, আমরাও কিছু না কিছু পারবো। আর যদি ওই রাস্তা বাদ দিয়ে অন্যদিকে যাই, আমাদের পদে পদে পদস্খলন হবে, আমরা লাঞ্ছিত বঞ্চিত হব, কিছু পাবো না, শান্তি পাবো না। এই যুগে ওই একজনে বলছিল বড় সুন্দর করে যে ইসলাম নাকি বলে শান্তির ধর্ম, তাহলে আমরা মুসলমানরা এত লাঞ্ছিত কেন, এত মুসিবতে কেন? এটা একজন সুন্দর একটা উত্তর দিয়েছে। উনি বলছে যে দেখো, এই যে আমরা বন্দুক মারি না, বন্দুক দিয়া রাইফেল দিয়ে একটা কাট্রোস থাকে, গুলি দিয়ে মারলে সেটাতে নিয়ম আছে, একটা গুলি আছে, একটা বারুদ, একটা বারুদ আছে, ওটা একটা সিংহকে কি করতে পারে, মারতে পারে। এলজি গুলি যদি মারেন হয়তো সিংহ মরে যাবে, কিন্তু এটা কেমনে মারবেন? আপনি ফেঁকে দিলে কি মরে যাবেন? গুলি একটা পাইছেন, এটা যদি আপনি আপনি মানে নিক্ষিপ্ত করেন, তাহলে এটা দ্বারা কিছু মরবে না। মারতে হবে কেমনে? বন্দুকের মধ্যে, রাইফেলের মধ্যে ফিট করে স্টিকার দবাইয়ে, তারপরে সেরকম পাওয়ার নিয়ে যখন টান দিবেন, এটা তো বিরাট শক্তিশালী হয়ে এমন ভাবে যাবে ওকে হত্যা করে দেবে, আছে না? কিন্তু সেম জিনিসটা, সেম গুলিটা যদি আপনি হাতে নেন, ফেলে দেন, হয়তো পিঁপড়াও মরবে না, হয়তো পিঁপড়া বলবে যে গুলি আসলে আমি দেখে চাই, মরবে না। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কিসের? শক্তি ইসলামের মধ্যে, ইসলামী শক্তির মধ্যে, তালিমের মধ্যে, ইসলামী শিক্ষার মধ্যে শক্তি আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আল্লাহর দেওয়া। কোরআনের মধ্যে শক্তি আছে, কিন্তু আমি ব্যবহার করতে জানতেছি। আল্লাহ রসুলের সাহাবীরা ব্যবহার করতে জানছেন, ওরা এটা দেখছে, মানুষকে দেখাইতে পারছে। আর আমরা ওই শক্তির জিনিসটা যেভাবে ফিট করে মারা দরকার, যেভাবে আমাদের মধ্যে তদবির করা দরকার, আমরা সেভাবে করতেছি না বিধায় এটা সত্যি আমাদের চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে না, স্পষ্ট হচ্ছে না, দেখতেছি না। এটাই ফরক। নামটা পিছনে সব ঠিক আছে, আল্লাহ ঠিক আছে, এই আসমান জমিন ঠিক আছে, সূর্য ঠিক আছে, চাঁদ ঠিক আছে, তাই না? রাত দিন ঠিক আছে, কিচ্ছু তো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে আমরাই। অথচ বলি কি জমানা খারাপ হয়ে গেছে। এই তো আমাদের অভিযোগটা কার উপরে? জমানা নিজের উপরে নেই। বলবো না আমরা খারাপ হয়ে গেছি, না জমানা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আগের মতো জমানা নেই। আরে ভাই সব ঠিক আছে, আমি ঠিক নেই। সব ঠিক আছে, আমি কি নেই? আমার অন্তর ভালো না, আমার আগের মানুষের মতো উদার না, মায়া মোহাম্মত নেই, বা কিছু মেনে নেওয়া এগুলো নেই, ছোট বড়ের পার্থক্য নাই। এগুলো আমরা নিজেদের থেকেই তো শেখাইতে হবে, বুঝতে হবে। ধৈর্য নিজে করে আরেকজনকে শিখাইতে হবে। কিন্তু আমি নিজেই যদি ধৈর্য না ধরি, সব কিছু প্রতিশোধ দিতে বসে থাকি, এক
এক করার কথার কথা, এক করার অর্ধেক জায়গার জন্য দুই ভাইকে মারি ফেলতে রাজি হয়ে যাই না বললাম, তাহলে আমি শান্তি পাবো কোথায়? এটাই হচ্ছে। বারহাল প্রথম কথা হচ্ছে ভালোভাবে জানিয়ে তারপরে আমল করা। এই যে সামনে জিলহজ মাস আসতেছে, এই মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা এটাকে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করছেন। এটা এই মাসের জন্য বড় একটা সৌভাগ্য মর্যাদার বিষয়। সামনের মাস যেটা, তাই এটা সম্মানিত মাসের একটা, যেটা চলতেছে এটাও একটা, জিলহজ মানে জিলকাদা, এটাও সামনেরটা আরো বেশি। তো ওইটার মধ্যে হজ হয় মোটমাট এই 3 মাস, এটা হজের জন্য। তো আরবরা যে এরকম করতো, হজের সময় করতো না। হজের সময় কিন্তু সময় লাগে আসতে 1 মাস, হজের মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করবে, ওখানে 1 মাস, যাইতে আর 1 মাস, তাহলে সব মিলে 3 মাস একসাথে দিয়েছে। সালাসুন মুতাওয়ালিয়াত, এটাই বলতে চাইছিলাম, একসাথে 3 মাস দিয়েছে। এটা হজের জন্য। কিন্তু ওইখানে হজ প্রতিষ্ঠিত হয় এটা 8 তারিখ থেকে নিয়ে 8, 9, 10, 11, 12, 13, এই কয়েকটি মুসলিম কয়েকটা দিন, 4-5 দিন বেশি, যা মানে হজের যেগুলো আহকাম এগুলোই করতে হয়। এরপরে হজ শেষ, চলে আসবেন। তাহলে ওই দিনগুলোর ফজিলতের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা এই মাসের ফজিলত এবং দিনের ফজিলত ইত্যাদির ব্যাপারে কোরআনে মাজিদ এক জায়গায় বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। কোরআনে মাজিদে যেখানে আল্লাহ শপথ করতেছেন কিসের? ফজরের শপথ এবং 10 রাতের শপথ। এই 10 রাত এগুলা কি? মুফাসসিরিন ইকরাম প্রায় সবাই বলতেছেন এই 10 রাত মধ্যে আল আশরুল আওয়াইল মিন শাহরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 তারিখ, প্রথম 10 রাত এটাকেই বলা হয়েছে। আরবি ভাষায় একটা নিয়ম আছে, ইয়ৌমুন লাইলাতুন যখন আসবে, এটা একটা সময় বোঝায়, একটা প্যাকেজ বোঝায়। এটা খালি নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট রাত বোঝায় না। ওয়ালায়ালিন আশ বললে এটা দিন বাদ দিয়া খালি রাত না, দিন সহ রাত সহ পুরো একটা প্যাকেজ, 10 দিন রাতের পুরো একটা প্যাকেজ বুঝাইছে। তাহলে জিলহজ মাসের প্রথম দিন, এই যে দিন রাত যা আছে এটাকেই বোঝানো হচ্ছে। অথচ আল্লাহ তাআলা ফজরের শপথ, জিলহজ মাসের প্রথম 10 তারিখের শপথ, প্রথম দশক, প্রথম দশক, এটার গুরুত্ব। আল্লাহ তাআলা যখন কোনো জিনিসের শপথ করেন তাহলে ওই জিনিসটা যে মর্যাদাপূর্ণ এটা আপনার বলে দিতে হয় না। এটা মানুষকে বোঝানোর জন্য যে এই জিনিসটার গুরুত্ব তোমাদের জীবনে অনেক বেশি, এটা বোঝানোর জন্যই মূলত আল্লাহ তাআলা শপথ করে থাকেন। এটার কার্যকারিতা তোমাদের জীবনে কত বেশি এটা বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা এখানে এটাই বুঝাইছে। এই ছাড়াও কোরআন মাজিদে সূরা ফাজর মধ্যে আছে লিয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত। অনেক সময় এই যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়টা কোনটা, এটাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর মতে যেটা বোঝা যায়, এই যে জিলহজের প্রথম 10 এবং কুরবানির পরের যে দিনগুলো, এই সব মিলে এই সময়টাকেই বলতেছে আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট সময় আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে। এগুলোর মধ্যে এটাই বেশি করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযাল আশর। আল্লাহর কাছে এই 10 দিনে যে আমল করবে বান্দারা, এই 10 দিনে যে আমল করবে, বলছে আমলের জন্য এই 10 দিনের চেয়ে বেশি উত্তম কোনো সময় আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে বান্দায় যে আমল করে সব আমলের মধ্যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় অন্যান্য সব আমল, সব সময়ের আমল থেকে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, তখন জিহাদ সম্পর্কে সবাই ধারণা ছিল এই জিহাদটা বেশি ফজিলতওয়ালা আমল, এর চেয়ে বেশি ফজিলতওয়ালা আমল হয়তো আর নাই। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বলতেছেন, তো
আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি এই 10 দিনে না হয়, এগুলো তো হারাম মাস, এগুলো তো জিহাদ করবে না। তাহলে জিহাদ করা ওটার থেকেও, ওইটাও কি মানে এই 10 দিনের আমল কি জিহাদের চেয়েও বেশি ফজিলত বলা? জিহাদের চেয়েও কি বেশি আল্লাহর কাছে প্রিয় এই 10 দিনের আমল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমলের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করা যে আছে এটাও তুলনা হয় না, এই 10 দিনের আমল বেশি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস বাদ দিয়েছে ওখান থেকে, বলছে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে একটা জিনিস, কোন মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় বের হইছে জান মাল নিয়া, কিন্তু কোনো কিছু নিয়ে আসে কি হইতে পারে নাই, ফিরে আসতে পারে নাই, মানে আল্লাহ রাস্তায় বাইর হইছে, জানও নিয়ে আসতে পারে নাই, মালও, অর্থাৎ শহীদ হয়ে গেছে। জিহাদের জন্য বের হয়ে যদি ওই জিহাদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে যদি কি হয়, মারা যায়, তখন তার কথা ভিন্ন। বাকি এমনি জিহাদ করে যদি আবার ফিরে আসে, ওই আমলের চেয়েও এই 10 দিনের আমল অনেক বেশি আল্লাহর কাছে প্রিয়। কি আমল করবে এই 10 দিনে? আমল করবে কোন 10 দিন? জিলহজ মাস যখন শুরু হবে তখন থেকে কোরবানির দিন পর্যন্ত আসবে। এই যে কোরবানির দিন পর্যন্ত বা কোরবানির দিন কোরবানি, এটাই কি আমল করবে? প্রথম কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যারা কোরবানি করার ইরাদা করবে বা ইচ্ছা করবে, যাদের উপর কোরবানি ওয়াজিব ফরজ তাদের উপর হয়েছে, এই ওয়াজিব আদায় করার জন্য যারা ইরাদা করে এই সময়ের মধ্যে, তাদের প্রথম কাজ হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে একেবারে কোরবানির মানে গরু ছাগল মহিষ এগুলোর মধ্যে চুরি দেওয়ার আগ পর্যন্ত নখ কাটবে না, দাড়ি অথবা চুল এগুলা লোম এগুলা কাটবে না। এর আগে দরকার হলে কেটে ফেলবে, যার দরকার। আবার দাড়ি কাটার কথা বলতেছি না, দেখিয়ে নেব, দাড়ি কাটা তো এমনি মানা, আমরা হয়তো বুঝি না বিদায় যার যার ইচ্ছা মতো করতেছি আর কি। কিছু মনে করেন না, এমন ফিতনা শুরু হয়ে গেছে যে আমাদেরকে বুঝাই দিছে, না দাড়ি কেটে রাখলে তুমি বুড়া লাগবে, হ্যাঁ দাড়ি থাকলে না জোয়ান, থাকলে না মানুষ। এটা যদি বুঝাই দিত তাহলে আমরা আরেকটা বুঝতাম। আফগানিস্তানে আপনারা দেখবেন ওখানে দাড়ি ছাড়া মানুষ কম। কেন? ওদের কওমি এটা ফিতরত আদত, এটা কমে জাতিগতভাবে দাড়ি রাখাটাই এরা গুরুত্ব দেয়। মহিলারা যে পর্দা, শরীয়ত তো আছেই, শরীয়তের কথা না থাকলেও মহিলারা পর্দা করা এটা কওমিগত জাতিগতভাবে এটা জরুরি মনে করে, এটাও আছে। ওইখানে আপনি দেখবেন না, খুব কম, ইল্লা মাশাআল্লাহ, মানে হঠাৎ করে কাউকে হয়তো দেখবেন, কিন্তু আমভাবে দেখবেন না। যাই হোক, আমাদের তো দাড়িটা সবসময় রাখা দরকার, কিন্তু যখনই জিলহজ মাসের প্রথম চাঁদ আপনি দেখবেন, তখন থেকে 10 দিন পর্যন্ত না নখ কাটবেন, না মাথার চুল কাটবেন, আর না আর কিছু করবেন। লোম টোম যেগুলো কাটা দরকার এগুলা, ওলা ইয়ামাসু মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন, এটা করবেন না, এটা বন্ধ রাখবেন। একেবারে 10 তারিখের মধ্যে গিয়া করবেন। 10 তারিখ মানে কুরবানির পরে করবেন। এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যারা কুরবানি করতে পারবেন না তারা কি করবেন? বলছে যারা কুরবানি করার সামর্থ্য নেই, তারা যদি এই 10 দিন নখ চুল এগুলো যদি না কাটে এবং কুরবানির দিন কাটে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও কুরবানি করার সওয়াব দেবেন। তাহলে কত বড় কথা! এই জন্য আমরা খেয়াল করব, যদি কিছু নিজেকে ফ্রেশ রাখতে হয় তাহলে এটা আগে করে ফেলবো, 10 দিনের মানে জিলহজ মাসের আগে। যেদিন চাঁদ উঠছে এরপর থেকে আর ধরবেন না, মোষ লোম এগুলা কিচ্ছু কাটবেন না, একেবারে 10 তারিখের পরে গিয়া কাটবেন। তাহলে তখন এটা মানে আলাদা, আল্লাহ তাআলা আলাদা একটা সওয়াব দেন। প্রথম কাজ হলো এটা, যারা কোরবানি করবেন বা না করলে তাদের জন্য এটা বললাম, যারা কোরবানি করবেন না তাদের জন্য বড় সওয়াবের কাজ। এরপরে বাকি এই দিনগুলোতে কোনো কোনো জয়ীফ রওয়ায়াতের মধ্যে
কিছু দুর্বল হাদিস আর কি, ওটার মধ্যে আছে যে একদিনের রোজায় নাকি 1 বছরের রোজার সমান হয়, এক রাতের ইবাদত লাইলাতুল কদরের মতো ইবাদতের মতো সওয়াব হয়, এরকম বর্ণনা আছে। তা বলে তো পুরা না হইলেও সওয়াব যে পাইবেন এখানে সন্দেহ তো নেই, সওয়াব তো অবশ্যই কি পাইবেন। আল্লাহ তাআলা আপনাকে রোজা রাখলে সওয়াব পাইবেন। কোন কোন হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না, অধিকাংশ হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন পর্যন্ত রোজা রাখতেন। কয় দিন? মানে কুরবানির দিন তো রাখা যাবে না, বাকি 9 দিন রাখতেন। কিন্তু যে বছর আল্লাহ রাসূল হজ করছেন, হজের সময় 9 তারিখ আর রোজা রাখেননি। তাহলে 9 তারিখের রোজা এটা আরাফার রোজা, হাজিদের জন্য নেই। তবে অন্যরা যারা রোজা রাখবে, তারা পৃথিবীর মধ্যে যারা হজ করতে যাবে না, তাদের সবার জন্য 9 তারিখের রোজা এটা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলতেছেন এটা অবশ্যই রাখো 9 তারিখের অর্থাৎ আরাফার রোজা। এইটা যদি রাখতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে 2 বছরের গুনাহ মাফ করে দেবে। 1 বছর অতীতের, 1 বছর ভবিষ্যৎ, 2 বছরের গুনাহ মাফ করে দিবে একটা রোজার কারণে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যেটা আমরা করব। কিন্তু ভৌগোলিক পরিবর্তনের কারণে আমাদের দেশে যেটা হয়, এটা আমরা আমাদের ভাইদেরকে পরামর্শ দিব। আরাফার কথা আছে, অধিকাংশ হাদিসের মধ্যে আছে ইয়ৌম আরাফা, ইয়ৌম আরাফা, আরাফার দিন এটা বলা হয়েছে। আর কিছু কিছু হাদিসের মধ্যে 9 তারিখের কথাও আছে। তো 9 তারিখ মানে তো আরাফা। আর আরাফাটা যেহেতু মক্কা শরীফে হয়, এটা আমাদের দেশে তো আরাফা নেই। যেখানে হাজিরা আরাফার দিন জমা হবে ওই দিনকে আরাফা বলা হয়। তো সুতরাং আমাদের পরামর্শ হলো, এখন বর্তমানে যেহেতু জানা যাচ্ছে কোন দিন হাজিরা আরাফায় জমা হবে, সেদিনই রোজা রাখেন, এটা ভালো বেশি। আর এমনিও একটু বেশি রোজা রাখলে তো কোনো ক্ষতি না। তো সুতরাং আপনি 2-3টা রাখেন, তাহলে আমাদের দেশ হিসাবে আরাফার দিন রোজা রাখতে হলে আমাদের 8 তারিখ হয়ে যায়, 9 তারিখ হয় না। আবার 9 তারিখ আমরা রোজা রাখতে গেলে এটাও আছে হাদিসে, মানে নেই 9 তারিখ রাখতে পারবেন, কিন্তু বাস্তবে হাজিদের দিকে দেখলে ওটা 10 তারিখ হয়ে যায়, ওটা কুরবানির দিন হয়ে যায়। তো সব মিলাইতে গেলে 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, তাহলে আপনি আরাফার রোজা রাখছেন দেখেন আর কোনো সন্দেহ থাকবে না। আর এমনিও মাসে 3টা রোজা রাখা এটা বেশি ফজিলতের কাজ। 3টা রাখলে যেন পুরা মাস আপনি কি রাখলেন, রোজা রাখলেন, সেরকম স্বভাব হবে। তাহলে 7, 8, 9 রাখলাম সময় শেষ। কি বলেন, কোনো অসুবিধা নাই তো? 3টে রোজা তো রাখতে পারি, অন্তত 2টা অবশ্যই রাখবেন, 8 আর 9। আর যারা যেভাবে পারেন রাখেন, কোনো অসুবিধা নেই। আর আমরা এখানে যেহেতু ভৌগোলিক সমস্যার জন্য কিছু ভিন্ন মত আছে না, 9 তারিখ বলতে যাই হোক। এটা তো ছিল এক সময় যখন আমরা চোখে দেখতাম না, খবর ছিল না। এখন তো চোখে দেখতেছি, জানতেছি কখন হাজিরা আরাফার মধ্যে কি হচ্ছে, জমায়েত হচ্ছে, না আমরা সবাই জানতেছি। ওই দিনই আরাফা, সুতরাং ওই দিন রাখাটা বেশি উত্তম। বললাম আল্লাহ যেটা আমাদের বুঝে আসে সেটা আপনাদেরকে বললাম। সেই হিসাবে রোজা রাখবেন, রোজা রাখবেন, এটা অনেক বড় ফজিলতের কাজ। এছাড়া রাতে ইবাদত করেন, রাত্রে আপনি অনেক ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার বেশি করে করতে পারেন, খায়রাত করতে পারেন, মানুষকে সাদাকা করবেন। কিছু আল্লাহর বান্দারা আছে এই 10 দিনের প্রত্যেক দিন কিছু না কিছু সাদাকা করবে, কিছুদিন কিছু না কিছু প্রত্যেক দিন দিনে রাতে করবে। তো বলবে হুজুরে, আমি আগেও বলছি আপনাদেরকে, বুঝতে শিখাই দিচ্ছি যে সবসময় একটু ফকির পাবো কই, সৎকা করার জন্য ফকির তালাশ করতে হবে। আবার আমাদের দেশে তো তালাশ করতে হয় না, একটু বাইরে হইলে হয়তো অনেক পেয়ে যাবেন। একজনকে দিলে হয়েছে, আপনি আর করতে পারবেন না। কোথায় কোথায় থেকে বাইর হয়ে আসবে, বলতে আমাকে দাও, আমাকে দাও, আছে এরকম। এটা খুব খারাপ, ভালো না। মানে মানে ভিক্ষাবৃত্তি এটা খারাপ জিনিস, ভালো না। তারপরেও হয়ে যাচ্ছে, আমরা তো নিজেকে ঠিক করতে পারিনি, যার কারণে বলা হয়। তো আপনি নিজে কি করবেন, নিজের ঘরের মধ্যে একটা ব্যাংক রাখবেন, ছোট ব্যাংক, গুলো মাটির ব্যাংক পাওয়া যায়, ওইটার মধ্যে একটা অথবা পট একটা নেবেন। 10 দিনের মধ্যে ডেলি কিছু সাদাকা ওখানে রেখে দিবেন, নিজের পক্ষ থেকে, বাচ্চাদের পক্ষ থেকে, স্ত্রীদের পক্ষ থেকে। তো কথা কথা
মানে মাথা পিছু আমি 10 টাকা করে রাখলাম, 5 টাকা করে রাখলাম, 10 দিনে যা জমা হয় 10 দিন পরে কাউকে দিয়ে দিলাম, তাহলে প্রত্যেক দিন আপনি সবার পক্ষ থেকে সাদাকা করার সওয়াবটাও পাইবেন। এটা একটা নিয়ম আছে। জিকির আজকার বেশি করে করবেন। হাদিসের মধ্যে আছে লিয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মালুমাতের মানে কি? তার মানে হলো এই দিনগুলোতে বেশি বেশি জিকির করবেন। আম জিকির এটা তো আছেই, এটা ছাড়া একটা খাস জিকির আছে এই দিনগুলোর মধ্যে। এটা হবে 9 তারিখের ফজর থেকে শুরু হবে, 13 তারিখের আসর পর্যন্ত আপনাকে বলতে হবে। যারা পুরুষ তারা নামাজের পরে জোরে জোরে বলবেন, আর যারা মহিলারা তারা নিজের ঘরে এই জিকিরটা বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা এভাবে সহিহ হাদিসের মধ্যে আছে। আবার কেউ মন চাইলে 3 বারও বলতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরব দেশে গেলে আপনারা এটাই দেখবেন। এটা বলতেছি কেন, আমরা একটাই বলতে থাকি, আরব দেশে গেলে আপনারা মনে করেন দিন তো এটা আরেকটা। এই জন্য বললাম যে এটাও আছে এটাও আছে, সমস্যা নেই। 3 বারও বলতে পারেন, 2 বারও বলতে পারেন, দুটোটা হাদিসের মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন অন্তত একবার, আর 3 বার পড়লে আরো ভালো, যে বেশি যত পড়তে পারেন। এটা পুরুষদেরকে বলা হয়েছে জোরে জোরে পড়বেন। আপনি একা যদি নামাজ পড়েন ওইখানেও পড়বেন নামাজের পরে, আর মহিলারা ঘরের মধ্যে পড়বে। আর এই সময় বেশি বেশি বাজারে ঘাটে যেখানেই পারেন, আপনাদের কারো দোকান থাকলে আপনারা যদি এরকম কিছু মানে দোকানের মধ্যে আওয়াজ দিয়ে চালু করে রাখেন, তকবীরটা চালু করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বা মার্কেটে গেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বুঝুক মুসলমানদের সম্মানিত সময় আসছে, এখানে জিকির করতে হয়, জিকিরটা বুলন্দ হয়, এটা তো করতে পারি। আমি তো অনেকবার বলছিলাম, আপনারা যারা আল্লাহ তাআলা পয়সা দিয়েছে, ছোট বাচ্চাদেরকে একটু উদ্বুদ্ধ করবে, বাচ্চাদের গ্রুপ লাগাই দেবেন, গ্রামের মধ্যে কলেক্টিভ করবে, ঘুরবে, জিকির করবে, কি আল্লাহু আকবার। এটাই মানুষ বুঝুক না, কোরবানি আসছে, আমাদেরকে কিছু আল্লাহর জিকির করতে হবে, এটাই তো করা দরকার বেশি। সাহাবায়ে কেরাম এগুলোই করতেন, বাজারে গিয়া বলতেন, জোরে জোরে জিকির করতেন। এটা আমরা করব। তারপরে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা কোরবানি করব। কোরবানির জন্য কি করবেন? প্রথম কথা হচ্ছে কোরবানি যে করবেন আগে প্রথমে নিজের অন্তরকে ঠিক করতে হবে। আমি কোরবানি করতেছি কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। মানুষ দেখুক, মানুষ বলুক না বলুক, মানুষ এগুলা কোনো মানে ব্রোকেট করবেন না, খেয়াল করবেন না। মানুষ কি বলছে না বলছে এগুলোর দরকার নেই। আবার অনেকে বলে যে সবাই বাচ্চারা গোশত খাবে, আমার বাচ্চাগুলো কুরবানির দিন যাবে কোথায়? আমি একটা একবার করে ফেলি না, তাহলে এটাকে আল্লাহর জন্য করলেন না বাচ্চাদের জন্য করলেন? বাচ্চারা গোশত খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য যদি কুরবানি করেন, গোশত খাইবেন কিন্তু কি খাইবেন না? সওয়াব পাইবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত আর রক্ত পৌঁছবে না, তোমাদের তাকওয়া, নিয়ত, ইখলাস এটাই পৌঁছবে। তাহলে আমাকে খালেস আল্লাহর জন্য করতে হবে, আর কিছু না। এটাই যদি নিয়ত থাকে তাহলে আপনার কোরবানি কবুল। আর যদি এটা নিয়ত না থাকে, আপনার কোরবানি কি হবে না? কবুল হবে না। এটা গত জীবনে আমি লম্বা করে একটু বলছিলাম, ইতিহাস বলছিলাম। তাহলে নিয়ত প্রথমে আমাদের ঠিক করা, এরপরে প্রত্যেকে নিজের সামর্থ্য হিসাবে কার কার উপরে কোরবানি ওয়াজিব, যাদের উপরে সদকায়ে ফিতরা ওয়াজিব, যাকাতুল ফিতর ওয়াজিব, ওদের সবার উপরে কোরবানিও ওয়াজিব, অবশ্যই করবেন। কথা কথা কোরবানির জন্য বা সদকায়ে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য 1 বছর পয়সা থাকতে হবে না। ওই সময় যদি আপনার কাছে পয়সাটা থাকে, এই 10 তারিখ থেকে নিয়ে 10, 11, 12 তারিখের আসর পর্যন্ত যদি আপনার কাছে পয়সা থাকে অতটুকু, যে আপনার প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে বা ঋণ বাদ দিয়ে এত পয়সা থাকে যে এতটুকু পয়সা থাকলে আপনার উপরে যাকাত ওয়াজিব হয়, তাহলে আপনার উপরে কুরবানিও ওয়াজিব। এটা একেবারে সারা বছর থাকতে হবে না, সারা বছর এটা যাকাতের জন্য, বাকি অন্য কিছুর জন্য
অন্তত পয়সার মালিক হইলে হয়ে যাবে। কথার কথা, আপনি 10 তারিখে মেরাজ পাইছেন, আগে পয়সা ছিল না, মেরাজের বন্টন হয়েছে, আপনার কাছে যতটুকু পয়সা চলে আসছে, তাহলে আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে, এটা মনে রাখবেন। সুতরাং ওই সময়ে যদি আপনার কাছে পয়সা সামর্থ্যবান হন, কোরবানি অবশ্যই করবেন। কি করবেন? কোরবানির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশু আপনি কোরবানি করবেন যেন মোটা তাজা হয়, দেখতে সুন্দর হয় এবং কুৎসিত না হয়, দোষ মুক্ত হয়। এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বয়সের কথা বলছে। এখানে কোন ধরনের পশু দিয়া কোরবানি করা যায়? আপনি উট দিয়া করতে পারেন, গরু ছাগল দিয়া করতে পারেন, মহিষ গরুর অংশের মধ্যে, গরুর দেওয়ার মধ্যে চলে আসে। গরু, মহিষ এবং ছাগল আর দুম্বা বলা হয়। দুম্বার মধ্যে প্রত্যেকটা আবার একটা একটা সময় কতটুকু বয়স হতে হবে এটাও আছে। উট 5 বছরের হইতে হবে, 5 বছরের কম হলে উট দিয়ে কি করা যাবে না, কোরবানি করা যাবে না। আল্লাহ তাআলা যাদেরকে পয়সা দিয়েছেন এবং সুযোগও আছে, তাহলে উট দিয়ে কোরবানি করা ভালো বেশি, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন। এটা আরব দেশে ওদের জন্য সহজ, আমাদের দেশে খুব কঠিন হয়ে যাবে নিয়ে আসা টাসা। আবার এখানে নামের একটা কারণও থাকতে পারে, মন দিয়া কোরবানি করছি, মানুষ কি বলে, তার চেয়ে এটা ভালো, ছাগলটাই ভালো ছিল, ওটা না করি। তো এই জন্য বুঝবেন আর কি, বুঝিয়ে আমল করা এটা ভালো যদি পারেন। আর গরু মানে এই যে মহিষ, এগুলা মানে 2 বছর অতিবাহিত হইতে হবে, ছাগল 1 বছর লাগবে। আর দুম্বা যেটা, যদি দেখতে মনে হয় 6 মাসেরটা দেখতে 1 বছরের মতো মনে হয়, আপনার কাছে আর কিছু না থাকলে এটা দিয়ে পারবেন, দুম্বা দুম্বা। বাকি ছাগল 1 বছর হইতে হবে, না হতে কি হবে না, কোরবানি হবে না, এটা শর্ত আছে। আর যদি কেউ আপনি এটা মানে মানে এটা সে বয়স কম, এটা সামন জামাই করে দেন, তাহলে কোরবানি আদায় হবে না, খরচটাও আদায় হবে না। একজন একজনের কোরবানির জন্য একটা ছাগল যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গরু এবং উটের মধ্যে, মহিষ বলেন, গরু, মহিষ, উট, এগুলোর মধ্যে 7 জন শরীক হতে পারে সর্বোচ্চ। একটা গরু কয় ভাগে ভাগ করা যেতে পারে? 7 ভাগে। একটা উটকে 7 ভাগে, মানে 7 জন মানুষ যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সেরকম 7 জন শরীক হয়ে একটা গরুর মধ্যে মানে সমান সমান সবাই 7 ভাগের মধ্যে যা আছে সেই হিসেবে ভাগ করে পয়সা দিবে, আর জবাই করে এবারে পয়সা মানে বস্তুগুলো নিয়ে যাবে এরকম। কিন্তু একা করা উত্তম বেশি। একজনে কয়টা গরু করতে পারে? আপনার যত মন চায়। আপনি যদি বলেন আমি 500 গরু করবো, করেন, সমস্যা নেই, বেশি করলে কোনো অসুবিধা নেই। সর্বনিম্ন একটা করতে হয়, একটা যথেষ্ট হয়ে যায়, তবে বেশি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যে যখন কোরবানি করতেছিলেন, উনি 100 উট কোরবানি করছেন। 100 উটের মধ্যে 63টি উট নিজে জবাই করছে, বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাওয়ালা করছে, বলছে যে তুমি জবাই করো। অন্যান্য রায়তের মধ্যে আরো বেশি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নিজের স্ত্রীদের পক্ষ থেকে গরু জবাই করছেন, কোরবানি করছে, এটা হাদিসের মধ্যে আছে, এবং ওদের কাছে গোশত পৌঁছাইছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো যারা ছিলেন তাদের কাছে গরু জবাই করে গরুর গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে, স্ত্রীদের কাছে পৌঁছাইছেন, উম্মাহাতুল মুমিনিনদের কাছে, এটাও আছে হাদিসের মধ্যে। তাহলে শরীক না হয়ে যদি একা করতে পারেন বেশি ভালো। আর যদি শরীক হয়ে করেন তাহলে কিছু মশালা আছে, মনে রাখবেন। শরীকি কোরবানির মধ্যে সবার নিয়ত ঠিক করতে হবে। যদি 7 জন শরীক, একজনের নিয়ত হচ্ছে বাচ্চাদেরকে গোশত খাওয়াবে খালি, তাহলে কারো কোরবানি হবে না, সবাই কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য কোরবানি যখন করবেন আগে থেকে বলে দিবেন নিয়ত খালেস করো, চুরি দেওয়ার আগে অন্তত এখন নিয়ত ঠিক করো, না হলে আমাদের কোরবানি বরবাদ, শেষ হয়ে যাবে। যদি মনে করেন এমন কোনো ব্যক্তি আছে যার পয়সা সন্দেহযুক্ত অথবা হারাম, আপনারা জানেন, সবার কাছে জানা আছে, ওই রকম ব্যক্তিকে শরীক না করা ভালো। কোরবানি করবেন যেহেতু, ওগুলা থেকে বাঁচতে পারলে বেশি ভালো, যতটুকু পারেন। আর শরীকি কোরবানির বিষয় হলো, যখন জবাই করবেন তখন সবাই কাছে থাকা বেশি ভালো। জবাই করার সময় নিজে জবাই করা ভালো, একজনে করলে আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন, আপনাদের নাম দোয়ার সময় বলবে, যেরকম নিয়ম আছে সেরকম করে।
জবাইয়ের পরে শরীকি কোরবানির বিষয় আরো মশালা হচ্ছে গোশতগুলা পুরাপুরি তকসিম করবেন, আইডিয়া করে না, মাফিয়া মাফিয়া একটা মানে ইয়া দিয়া পাল্লা নিয়া পুরা বরাবর মাফিয়া সবাইকে 7 ভাগ করে দিয়ে দিতে হবে, না হয়তো আপনাদের কুরবানির মধ্যে ক্ষতি হয়ে যাবে, কুরবানি মাকরুহ হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে কুরবানির জানোয়ার যেটা, এটা বললাম যে এই বয়স এতে হইতে হবে, এরকম হতে হবে, সুন্দর একটু মানে খুব ভালো সুঠাম এরকম হয়, যেন একেবারে যেন দুর্বল না হয়, যেটা চলতে পারে না, অন্ধ, যেটার মানে চোখ মানে জ্ঞানে চোখ নেই, অথবা শিং ভাঙা একেবারে এতই অসুস্থ যে মানে কোরবান গা পর্যন্ত যাইতে পারবে না, অথবা কোনো একটা অংশ যদি না থাকে, ওই রকম কোরবানি না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইরকম পশু কোরবানি দিবা না, যারা শিং নাই মোটেও একেবারে শুরু থেকে, অথবা এই যে যেটা চলিয়া কোরবান গা পর্যন্ত যাইতে পারবে না, অথবা এতই অসুস্থ যে এটা বড় কঠিন, এটা কোরবানি বলে মানে গ্রহণ করার করতে কেমন লাগে, অথবা অন্ধ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে স্পষ্ট যদি অন্ধ হয় এটা দিয়ে কোরবানি হবে না, মানা করছে, এগুলা থেকে মানে। আর হাদিসের মধ্যে আছে আযিমুল হায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, বলতে তোমরা নিজের কুরবানির যে জানোয়ার এটাকে মোটা তাজা সুন্দর বানাও, এবং এটাই হয়তো ফুলসেরাতে তোমার সওয়ারি হইতে পারে। কোন কোন রাওয়ায়াতের মধ্যে এরকম কথা আছে, আল্লাহ তাআলা এটার বদলে একটা দিবেন আর কি। তো সুতরাং ভালো থেকে সুন্দর থেকে কোরবানি করবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা নিজে ভালোবাসেন সেরকম সুন্দর মোটা তাজা ভালো আল্লাহর জন্য দিবেন, এটা ভালো থেকে দেন। আর গোশতগুলা কি করবেন, মানে নিজে যদি জবাই করেন, নিজে কথা কথা 4-5টা গরু, 10টা গরু, 100টা গরু করলেন, এগুলা কি করবেন, এগুলা গোশতগুলা ভালোভাবে বানিয়ে মানুষের মধ্যে গরিবদের মধ্যে তকসিম করবেন। কোরআনের এক আয়াত দ্বারা যা বোঝা যায়, মানে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈস আল ফাকির ওয়া আতিমুল বাঈস ওয়াল মু'তার, এরকম আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেরাও খাও, মেহমানকেও দাও, এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দাও। এইখান থেকে ওলামায়ে কেরাম বলছে 3 ভাগে বিভক্ত করাটা মুস্তাহাব। কুরবানির গরুকে কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করেন, 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, ওগুলা রান্না করে খাওয়াই দিলেন, আরেক ভাগ হলো গরিব মিসকিন ফকিরদের জন্য। আমাদের দেশে যেটা আমভাবে করে 3 ভাগ করে, এটা কোরআন হাদিস মতে মুস্তাহাব বলা যায়, তবে এটা ফরজ ওয়াজিব না। কেউ যদি কথার কথা আমি দিব না, কাউকে দিব না, আমি ফ্রিজে ভরে রাখবো, অসুবিধা নেই, আপনার কোরবানি হবে, কোরবানির মধ্যে কোনো ক্ষতি হবে না, তবে খুব খারাপ কাজ আর কি। কোরবানি আল্লাহর জন্য করলেন, এটা আল্লাহ তাআলাই নিজেই বলছে কোরআনে খাওয়াও, আপনি খাওয়াইলেন না, তো তো না খাওয়াইলে কেমন হলো? যদিও বা এটা অনুমতি আছে, না খাওয়াইতে পারবেন, কিন্তু খাওয়ানোটাই তো উত্তম, এটাই তো আল্লাহ বলতেছেন। এক সময় যখন মদিনা শরীফে দুর্ভিক্ষ ছিল, মানুষের অভাব ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছে, যারা যারা কোরবানি করবা তাদের ঘরে 3 দিনের পরে কোরবানির কোনো গোশত যেন বাকি না থাকে, 3 দিনের পরে যেন গোশত বাকি না থাকে, এটা বলছে। এটা হয় পারলে নিজে খেয়ে ফেলেন, হয়তো গরিবকে দিয়ে, অতগুলি গোশত কত খাবে মানুষ, আর এই জন্য দিয়ে দিতে হবে। পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এবছর কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন মানুষ সচ্ছল হয়ে গেছে, আবার অভাব নেই, আলহামদুলিল্লাহ, তোমাদের যার মন চায় দাও, যার মন চায় রাখো, সমস্যা নেই, নিজের জমাও রাখতে পারবা। তো আমরা কি করি, 6 মাস পরে কোরবানির 6 মাস পরে জামাই যখন আসবে বিদেশ থেকে, কোরবানির গোশত দিয়া জামাইকে মেহমানদারি করি, 6 মাস পর্যন্ত রাখি দিস। ওই যে একটা ঘটনা বলছিলাম আমার থাকবে, এক হাজি সাহেব, উনি গ্রামে সবাই কোরবানি করছে, তো উনি স্বপ্ন দেখছে যে সবাই কোরবানি কবুল হয়েছে, জান্নাতের মধ্যে দেখা যাচ্ছে ওদের ছাগলগুলো ছোটাছুটি করতেছে। এখন উনার যেটা ছাগল ছিল ওইটা এক কর্নারে বসে আছে, নড়াচড়া করতেছে। তো জিজ্ঞাসা করলো, আরে সবাই নড়াচড়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তোমার কি হলো, তুমি কেন বসে আছো? তো সে বলতেছে, হাজি সাহেব আপনি জানেন না, আমার একটা ট্যাঙ্ক আপনার ফ্রিজ এখনো লটকে আছে, তা আমি চলবো কেমনে, ট্যাঙ্কটা মুক্তি দেন তাহলে চলতে পারি। এটা মানে তাহলে বোঝা যাচ্ছে
জমা রাখা বেশি ভালো না, যতটুকু পারেন খাওয়াই দেন, মানুষকে খাওয়ান, মানুষের জন্যই তো, মানুষকে দেন, এটা বেশি ভালো দিবেন। আর কোরবানির গোশত, মাংস এগুলা বা চামড়া এগুলো বিক্রি করবেন না। যারা চামড়া বিক্রি না করা উত্তম, করলে মকরু হয়ে যাবে এটা ঠিক, কিন্তু আপনাকে ওই পয়সাগুলো অবশ্যই সৎকার করা ওয়াজিব হয়ে যাবে, পয়সা দিয়ে দিতে হবে। আর গোশত বিক্রি করা যায় নাই। আর কোরবানির গোশত কাউকে পারিশ্রমিক হিসেবে দেওয়া এটা মানা, আল্লাহ রাসূল মানা করছে। মানে যারা কাজ করবে তাদেরকে গোশত দিতে পারবেন, এখানে অনেকে আবার উল্টাও বলে এদেরকে দেওয়া হারাম যায় না, এটা হারাম না, দিতে পারবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে না। ও কোরবানির কাজ করছে এজন্য গোশত দিলাম, এটা নয়। ওকে পয়সা দিবেন আলাদা, ও যা পয়সা পাবে পয়সা দিয়ে দিবেন, বাকি আপনি অন্য গরিবকে যেভাবে দিচ্ছেন সেভাবে ওকেও দেন, কোনো অসুবিধা নাই, এটা মনে রাখতে হবে। তাহলে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। বারহাল এভাবেই কোরবানি আমরা সম্পন্ন করে নিজেও খাবো, আরেকজনকেও খাওয়াবো। আর যেভাবে আল্লাহ তাআলা রাজি খুশি হয় সেভাবেই সবাই করব। পুরা গ্রামের মধ্যে দেখবো কার মানে কোরবানি করে নাই, কার করে গোশত নেই। ঠিক। আর কোরবানির দিন এটা সুন্নাহ হলো, আপনি ফজর থেকে কিছু না খেয়ে গোশত মানে ওই যে গরুর মানে গলায় সরে দেওয়ার পরে তারপরে কিছু খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানির যে জানোয়ার আছে ওই জানোয়ার থেকে অল্প কিছু নিয়ে তারপরে নিজে আগে ওটা পাক করে তারপরে খেতেন নামাজের পরে। ঈদের দিন মানে ঈদের নামাজের আগ পর্যন্ত কিছু খেতেন না। আবার ঈদের নামাজও খুব তাড়াতাড়ি করতেন, আমাদের মতো অনেক লম্বা সময় দেয়া না। কোরবানির ঈদের নামাজ দ্রুত পড়ে ফেলতেন এবং নামাজের পরে কোরবানির পশুর ওখান থেকে সর্বপ্রথম খানা এটা খাইতেন, যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে একটা মানে নিয়ম করছে আল্লাহর জিয়াফত, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে জিয়াফত খাওয়াচ্ছে, সবাই খাইতেছে, সেদিন কোরবানির গোশত খাবে। তো ওইটার সম্মানার্থে যে আল্লাহর দেওয়া জিয়াফতের গোশত দিয়ে সর্বপ্রথম মুখে নেওয়ালা দিব, এর আগে কিছু খাবো না, এটা একটা আল্লাহর প্রতি সম্মান। এটা করতে পারলে ভালো। এটা হলো একা একা করলে সুযোগ বেশি, শরীকি করলে এটা তো অনেক কঠিন, বুঝলেন না, এটা মুশকিল। এই জন্য একা একা করতে পারলে ভালো বেশি। এই যে কিছু মাসালা আছে, আরো অনেক মাসালা এটার সাথে আছে কোরবানির মাসালার বিষয়, যেগুলো এক বৈঠকে তার বলা যাবে না। যারা কোরবানি করবেন আপনাদের কোনো মাসালার দরকার হলে বা কোনো আটকিয়া গেলে, বুঝে না আসলে ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে মাসালা জেনে নেবেন, জেনে নেওয়ার পরে তারপরে আমল করবেন এবং ইখলাসের সহিত করবেন, যা করবেন এটা অনেক বড় সওয়াব। কুরবানির দিন, কুরবানির চেয়ে বড় সওয়াব আর কিছু নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা। এই যে রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কি করে ফেলেন, কবুল করে ফেলেন। এই জন্য সবাই খুব খুশি মন দিয়ে, অন্তর দিয়ে, একদম বেশি উদারতার সহিত আল্লাহর রাস্তায় আমরা পশুকে উৎসর্গ করব। তো শেষে আরেকটা কথা বলি, যেমন পশু জবাই করব, সাথে সাথে পশুর চামে যেটা আমাদের ভিতরে আছে ওইটাকে একটু জবাই করে দেব, এটা আসল শিক্ষা। এই পশুর চামিটা যদি জবাই হয়ে যায়, আর ভাই আমাদের সমাজ স্বর্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।